হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আমি সাফি ইসলাম, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আলাদা করে পরিচয় দেওয়ার মতো তেমন বিশেষ নামি দামি পরিচয় আমার নেই। বাবা মারা গেছে, তাই মা আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার, আমার জগৎ। আমার জগতে আরও একজন আছে, সে আমার আপন, পরম আপন কেউ। তবে আপনারা আবার তাকে আমার প্রেমিকা ভেবে নিয়েন না কারণ সে তো অপ্রেমিকা বান্ধবী, আমার একমাত্র বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। অপ্রেমিকা বলার কারণ সে আমার প্রেমিকা নয়, তবে তার প্রতি আমার অনুভূতিটা প্রবল। সে শুধু আমার ফ্রেন্ড না, ভালোবাসা আমার অনুভূতিরও আরেক নাম। তবে আমি তার কাছে শুধু একজন বন্ধু, এর বেশি কিছু না। তার নাম জান্নাত, রূপে গুণে তার জুড়ি মেলা ভার। বান্ধবী আমার অনেক ধার্মিক, তাই প্রেম ভালোবাসা এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। আমার আর জান্নাতের বাড়ি একই গ্রামে, তবে গ্রামের এই মাথা আর ও মাথা, যাতায়াত ভালো চলে একে অপরের বাড়ি। আমরা ক্লাস 1 থেকে বর্তমান পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তাকে ভালোবাসি, তবে তা কখনো বলিনি, যদি ভুল বুঝে এই ভেবে। তবে জান্নাত কি কিছুই বোঝে না, নাকি বুঝেও বুঝতে চায় না, তা ভেবেই পাই না। এই জান্নাত, কি করিস? এই তো কোচিংয়ের পড়াগুলো পড়ছি। আর তুই? এই তো বসে আছি। তুই কোচিং করবি না? না, একটু সমস্যা, তাই করতে পারবো না। তবে ভয় হচ্ছে, সামনে পরীক্ষা, তাই। এত ভাবতে হবে না, আমি তোকে সব নোট দিয়ে দেব, ভয় নেই। ঠিক আছে। আচ্ছা শোন না, আমি না একটা কথা ভেবেছি। আচ্ছা বল, কি ভাবছিস? আমার যদি একটা চাকরি হয়, আমি তোকে বিয়ে করব। তার আগে যদি আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন? এত কিছু জানি না, মানিও না। তোর বিয়ে হয়ে গেলেও আমি তোকে আমার কাছে নিয়ে চলে আসব। বলে দিলাম, এটা কিন্তু শুনে রাখ তুই, হ্যাঁ? হুমা, তাই নাকি? অনেক মজা হয়েছে, যা ঘুমা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তুই কি বুঝবি না যে এইসব আমি মজা করে বলিনি? আমার তো খুব ভয় হয় রে। আমি কি তোকে হারিয়ে ফেলবো? তুই কি কখনোই আমার প্রেমিকা হবি না? আজীবন অপ্রেমিকাই থেকে যাবি? কল কেটে দিয়ে বলতে থাকি। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। আমি খুব ভালো রেজাল্ট করলেও জান্নাতের রেজাল্ট একটু খারাপ হওয়ার, ওর মন খারাপের জন্য আমি এত ভালো রেজাল্ট করলাম আর ওর মন খারাপ, তাই নিজের খুশিতেও খুশি খুঁজে পাচ্ছি না। জান্নাত আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তবে সবই এক ফিকে লাগছে, কারণ জান্নাতের মুখে হাসি নেই। জান্নাতের সাথে আমার কথায় কথায় ঝগড়া হয়, আর ঝগড়া হওয়া মানেই আমাকে ব্লক দেবে সবখান থেকে, আবার নিজেই আনব্লক করে। ওর সাথে কথা না বলে থাকতে পারি না। যতবার ঝগড়া হবে জান্নাত ততবারই আমাকে ব্লক করে রাখবে। আমিও কম না, বাধ্য করি ব্লক খুলে দিতে। ওর বাড়ির সবাই খুব ভালো, আমাকেও খুব ভালোবাসে, শুধু জান্নাতই আমায় বুঝলো না। আজও শুধু বন্ধুই রয়ে গেলাম। জান্নাতের একজন বান্ধবী আছে, নাম ইতু। ইতুর সাথে আমার অল্প দিনের পরিচয়, তবে তার সাথে আমি খুবই ফ্রি, কারণ ইতু জানে জান্নাতের প্রতি আমার অনুভূতির কথা। মাঝে মধ্যে আমায় হেল্পও করে। যখন জান্নাত আমার সাথে কথা বলে না, তখন ইতু আমাকে জান্নাতের খবর নিয়ে দেয়। ইতু ভেবেছিল জান্নাত হয়তো আমাকে ভালোবাসে, তাই সে জান্নাতের সাথে এ ব্যাপারে কথা বলে। জান্নাত, তোকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। বল। আমার মনে হয় সাফি তোকে ভালোবাসে। আচ্ছা, তুই কি? দেখি তো, সাফি আমার বন্ধু, আর তুই জানিস আমি কেমন। এইসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আল্লাহ যার সাথে ঠিক করে রেখেছেন
তার সাথেই বিয়ে হবে। আর বিয়ের ব্যাপারটা পুরো আমার পরিবারের সিদ্ধান্ত। তারা যা করবেন তাই হবে। আর সাফির যদি ইচ্ছে হয় সে আমার পরিবারকে প্রস্তাব দেবে, তারা মানলে মানবে, না মানলে নাই, এতে আমার কিছুই বলা নেই। আশা করছি তুই বুঝতে পেরেছিস। হুম। তারপর ইতু সব কথা আমাকে বলে। কথাগুলো শুনে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কি করব? আমার তো বাবা নেই, নিজেও এখন পড়াশোনা করি, কি আর করার আছে। তবে আমি ঠিকই করে নিয়েছি, যদি চাকরি পাই তবে মাকে বলবো প্রস্তাব নিয়ে যেতে, কারণ জান্নাতকে মায়েরও খুব পছন্দ। কিন্তু যদি তার আগেই জান্নাতকে বিয়ে দিয়ে দেয়, এই একটা প্রশ্ন বারবার আমাকে পিড়ে দেয়। এভাবেই দিন কাটছে আমাদের, রোজই দেখা, কথা আর ঝগড়া, খুনসুটিতে ভরপুর আমাদের বন্ধুত্ব, যা কখনোই নষ্ট হতে দিতে চাই না আমি। আমার অনুভূতিগুলো একতরফা, তাই তার দায়ও শুধুই আমার। জান্নাতকে প্রেমিকা রূপে পাওয়া হয়তো কখনোই হবে না আমার, তবুও চাইবো সে ভালো থাকুক আর অটুট থাকুক আমাদের বন্ধুত্ব। বড্ড ভালোবাসি তোকে, কারণ সে যে একমাত্র অপ্রেমিকা বান্ধবী আমার। আমি জানতাম জান্নাত আমায় শুধু বন্ধু ভাবে, তবুও মনে একটা আশা ছিল। ভাবতাম সে হয়তো আমাকে কিছু একটা হলেও পছন্দ করে, কিন্তু না, সে আমায় বুঝলো না। সে শুধু আজীবন বান্ধবী হয়েই রয়ে গেল, অপ্রেমিকা বান্ধবী আমার। ওপরে উল্লেখিত চরিত্রগুলো এবং কাহিনী কাল্পনিক নয়, পুরোটাই বাস্তব, যা আমি সংক্ষেপে তুলে ধরেছি। বাস্তবে শুধু চরিত্রগুলোর নাম ভিন্ন। সবাই সাফের জন্য দোয়া করবেন, যেন সে তার জান্নাতকে প্রেমিকা হিসেবে না পেলেও বউরূপে পায়। ধন্যবাদ।